2টা ছোট্ট বাচ্চা ললিপপ নিতে ছুটে যাচ্ছিল। আর দরজার সামনে ইচ্ছে করে একদম ট্রান্সপারেন্ট টেপ লাগানো ছিল। মানে যেটা প্রায় দেখাই যায় না। ১ম বাচ্চাটা আসে এবং একদম সোজা টেপে গিয়ে ধাক্কা খায়। সে টেপে ধাক্কা খেয়েই থেমে যায় এবং বুঝতে চেষ্টা করে এবং টেপটার দিকে তাকিয়ে থাকে। দেখে এবং ভাবতে শুরু করে যে সামনে আসলে কি আছে। এরপর ২য় বাচ্চাটা আসে এবং টেপে সেও ধাক্কা খায়। এবং ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গে সে রেগে যায়। হাত-পা ছুড়তে থাকে, চিৎকার করতে থাকে এবং কাঁদতে থাকে। মানে প্রবলেমটা বুঝে ওঠার আগেই সে রিঅ্যাকশন দিতে শুরু করে দেয়। আর এখানেই আসে আসল পার্থক্য। ১ম বাচ্চাটা যে টেপটার দিকে শান্তভাবে অবজার্ভ করছিল, সে খুব সহজে টেপটার নিচ দিয়ে বেরিয়ে গেল এবং সোজা গিয়ে ললিপপটা নিয়ে নিল। এখন প্রশ্ন হলো, একই সিচুয়েশন, একই প্রবলেম, তবু রেজাল্ট আলাদা হলো কেন? সায়েন্স বলে যখন আমরা প্রবলেমে পড়ি সঙ্গে সঙ্গেই রিঅ্যাক্ট করতে শুরু করে দিই। তখন আমাদের ব্রেনের ফিয়ার অ্যান্ড ইমোশন হ্যান্ডেল করা অংশ মানে অ্যামিগডালা কন্ট্রোল নিতে শুরু করে। কিন্তু যখন আমরা থামি, একটু অবজার্ভ করি মানে একটু সময় দিই, তখন অ্যাক্টিভেট হয় প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের ক্লিয়ারভাবে ভাবতে, ডিসিশন নিতে এবং সলিউশন খুঁজে বের করতে হেল্প করে। তাই জীবনে প্রবলেম আসবেই। কিন্তু সবথেকে ইম্পোর্টেন্ট হলো যে তুমি ওই প্রবলেমে রিঅ্যাক্ট করছো নাকি রেসপন্ড করছো। কারণ রিঅ্যাকশন তোমার এনার্জি নষ্ট করে আর কাল্ম রেসপন্স তোমাকে সলিউশনের দিকে নিয়ে যায়। তাই নেক্সট টাইম জীবন যদি তোমার সামনে ইনভিজিবল টেপ লাগিয়ে দেয়, তাই সঙ্গে সঙ্গে ভেঙে পড়ো না, সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট করো না। একটু থামো, অবজার্ভ করো, তারপর রেসপন্ড করো। কারণ সিচুয়েশন তোমার ফিউচার ঠিক করে না, তোমার রেসপন্সই ঠিক করে তুমি শেষ পর্যন্ত কোথায় পৌঁছাবে।